চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। চট্টগ্রামের মেয়র হিসাবে জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি মনে করি যে জনগণ আমাদের একটি অংশ, এই শহরের অংশ। জনগণ অবশ্যই এই শহরকে তারা ভালোবাসে। আমরা মনে করি এই শহরকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কিন্তু এই কাজগুলো হচ্ছে। অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, বিভিন্ন যেই লেকগুলো আছে শহরের ভিতরে বা যেই ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা জানি যে সামনে বর্ষাকাল আসবে, এই বর্ষাকাল তো একদিন দুই দিন থাকবে না, এই বর্ষাকাল 6 মাস ধরে পারসিস্ট হতে, কাজে এই 6 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে এবং কাজগুলো করতে গিয়ে এখানে অসংখ্য সময় আসলে ব্যয় হয়েছে। কেন ব্যয় হয়েছে এটাও আমরা বলছি, কারণ এখানে অনেক সময় যে বিল্ডিং গুলো ভেঙে দেওয়া হয়েছে তারা আবার কোর্টে গিয়ে এটার বিরুদ্ধে রিট করেছে, এই রিটকে তারা আবার ভেকেট করতে হয়েছে, যার কারণে এখানে দীর্ঘসূত্রিতা হয়েছে, যার কারণে এখানে 1-1.5 মাস বেশি লেগে গেছে। আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি, সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। তা আমি এই জন্যই বলছি জনগণকে ভয়ের কিছু নেই, এটা শুধু বাদ দেওয়ার কারণে হয়েছে। 30টা বাঁধ সেনাবাহিনী তাদের কাজের সুবিধার জন্য দিয়েছে, রিটেনিং ওয়াল করার জন্য, কাজে এই বাঁধ গুটিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি আগামীকাল বিকাল 3টায় আমাদের আবারও সমস্ত সেবা প্রদানকারী সংস্থা নিয়ে আমি বসে তাদের সাথে কথা বলে ওইখানে আমরা ফাইনালি একটা সিদ্ধান্ত আমরা সেখানে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। ধন্যবাদ। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ধন্যবাদ।